السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
শত কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তাঁর ওই প্রেরিত মহামানব বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা গত জুমায় আলোচনা শুরু করেছি সূরাতুল ফাতিহার উপরে। তার আগের জুমায় আমরা আমাদের একজন মেহমানের কাছ থেকে এই সূরার উপরে আলোচনা শুনেছিলাম। গত আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা গত জুমায় সূরাতুল ফাতিহার নাজিলের কারণ বা শানে নজুল, সূরা ফাতিহার পরিচিতি এই প্রসঙ্গে আলোচনা উপস্থাপন করেছি। আমরা গত জুমায় যে জায়গায় আলোচনা ছেড়েছিলাম সেটি হলো সূরাতুল ফাতিহার নাম সমূহ আলোচনায়। এ বিষয়ে আমরা গত জুমায় জানিয়েছিলাম কুরআনুল কারীম, সহিহ হাদিস এবং প্রসিদ্ধ তাফসিরে সূরাতুল ফাতিহার নাম রয়েছে সর্বমোট 30টি। আমরা সাধারণত এই সূরাটিকে সূরাতুল ফাতিহা হিসাবে চিনি। কিছু মানুষ আছে সূরা ফাতিহা কেউ চিনে না, তারা আলহামদ সূরা হিসাবে চিনে। এই দুইয়ের বাইরে আমাদের অধিকাংশের ধারণাই নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই সূরার কেন 30টি নাম রাখলেন, যে নামগুলো নামকরণ করা হয়েছে, প্রত্যেকটা মুসলমানের উচিত এই নামগুলো জানা এবং কি কারণে নামগুলো রাখা হয়েছে সেই শিক্ষাটা হৃদয়ে সারাক্ষণ ধারণ করা। এই 30টি নামের মধ্যে আমরা গত জুমায় 15টি নাম আপনাদের জানিয়েছিলাম। আজকে বাকি 15টি আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল ফাতিহার 16তম যে নাম, সেটির নাম হলো সূরাতুল কাফিয়া। এই সূরাটির 16 নম্বর নাম হচ্ছে সূরাতুল কাফিয়া। কাফিয়া মানে যথেষ্ট। কোন মুসলিম যদি এই সূরাটা হৃদয়ে ধারণ করে, তার হেদায়েতের জন্য, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য আর কারো নীতিমালার, কারো মতামতের, কারো লিখিত কোন গ্রন্থের প্রয়োজন হবে না। এই সূরাটি তার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এখন আমাদের করণীয় হলো, যদি আমরা মুসলিম হই, যদি আমরা সূরাতুল
ফাতিহাকে বিশ্বাস করি, যদি আমরা সূরাতুল ফাতিহাকে মনে করি এটি কোরআনুল কারীমের অংশ, এটি কোরআন, এই বিশ্বাস যদি আপনার আমার থাকে, কোন বিশ্বাসী মুমিনের জন্য উচিত হবে না তার জীবন পরিচালনার জন্য, পরিবার পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনার জন্য, রাষ্ট্রীয় কাঠামো সমূহ পরিচালনার জন্য, মনুষ্য প্রসূত মানুষের বিবেক থেকে নির্গত কোন নীতিমালার প্রয়োজন বোধ করবে না। যদি কেউ প্রয়োজন বোধ করে যে না, এই সূরাতুল ফাতিহা বা কোরআনুল কারীম দ্বারা এগুলো যথেষ্ট নয়, তারাই কেবলমাত্র ওই মানব রচিত সংবিধানের দিকে ধাবিত হবে। কোন মুসলমানের পক্ষে ধাবিত হওয়া সম্ভব নয়। কেউ যদি ধাবিত হয়, বুঝে নিতে হবে সে ব্যক্তি কোরআনুল কারীমের উপর পূর্ণাঙ্গ বিশ্বাসী নয়। আর যে ব্যক্তি পূর্ণাঙ্গ বিশ্বাসী নয়, দেখতে চেহারা সুরতে তার সেকেল নাম, তার পরিচিতি মুসলমানের মতো মনে হলেও কোরআনুল কারীমের কোন একটা অংশকে, কোন একটা নামকে কেউ যদি অস্বীকার করে, তাহলে এটি ঈমান ভঙ্গের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এ বিষয়ে আমরা বিগত সময়ে বহুবার বলেছি। অজু করার পরে কিছু কারণ রয়েছে, যে কারণগুলো করলে অজু নষ্ট হয়ে যায়, এটা আমরা মোটামুটি জানি। কিছু কারণ ঘটলে পবিত্রতা নষ্ট হয়ে যায়। সালাতের মধ্যে কিছু কাজ করলে সালাত ভঙ্গ হয়ে যায়, এগুলো আমরা মোটামুটি জানি। কিন্তু আপনি আমি একেবারে রেডিমেড মুসলিম সেজে বসে আছি, আমার আপনার ঈমান আছে না ভেঙে গেছে, এই খেয়াল কিন্তু আমরা রাখি না। ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো কোরআনুল কারীমের কোন একটা অংশকে কেউ যদি মনে প্রাণে বিশ্বাস না করে, অস্বীকার করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সূরার যে নামকরণ আমরা জানলাম সূরাতুল কাফিয়া, এটি মনে রেখে আমাদেরকে এই কোরআনুল কারীম, এই সূরাকে আমাদের জন্য যথেষ্ট ভাবতে হবে এবং এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 17 নম্বর নাম হচ্ছে সূরাতুল ইস্তিআনা, সাহায্য প্রার্থনার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে মোনাজাত দিতে হয়, তার একটা কমপ্লিট রূপরেখা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ ইরশাদ করছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো গুণাবলী নাম আছে, গুণবাচক নাম আছে। এই নামগুলো ধরে ধরে আল্লাহকে আগে ডাকো, তারপর আল্লাহর কাছে প্রার্থনা করো। আমরা অনেকেই মোনাজাতে হাত তুলে রব্বানা যালামনা আনফুসানা বলি না, এটা ভদ্রতার খেলাফ। ভদ্রতা কি? আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুমি আগে আল্লাহর প্রশংসা করো, গুণকীর্তন করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে আল্লাহর গুণকীর্তন, আল্লাহ তাআলার কাছে নিজেকে শতভাগ সমর্পণ করে দিয়ে আল্লাহর কাছে এবার চাওয়া,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু হলো। এই যে কমপ্লিট চাওয়ার একটা শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়ে রেখেছেন। সুতরাং এই শিক্ষার আলোকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইস্তিআনা। এই সূরাতুল ইস্তিআনায় যারা বিশ্বাসী, যারা মনে করে এই সূরার নাম সূরাতুল ইস্তিআনা, তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাইবে না, চাইতে পারে না। অনেক মুসলমান আছে যারা কবরের কাছে গিয়ে চায়, নাউযুবিল্লাহ মিন যালিক। অনেক মুসলমান আছে যারা বিভিন্ন লক্ষণ, বিভিন্ন পণ্যের কাছে, বিভিন্ন উপায় উপকরণের কাছে বিশ্বাস রাখে যে এটা করলে আমার এই বালা মুসিবত, আমার এই কামনা বাসনা পরিপূর্ণ হবে। সরাসরি মৃত্যু ব্যক্তির কাছে চাওয়া, কোন পীর, কোন দরবেশ যারা দুনিয়া থেকে চলে গেছেন, তারা কোন মানুষের উপকার করতে পারে না। আপনি কবর জিয়ারত করতে পারেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, কিন্তু তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এমনকি বিশ্ব নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাওয়া যাবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোনো কিছু চাওয়া না যায়, বাকি পীর মুরিদ যারা আছে এদের অবস্থান কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চাওয়ার ক্ষেত্রে বিশেষ করে গায়েবী যে দিকগুলো আছে, এই গায়েবী দিকগুলোর ব্যাপারে আমরা যেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, এই সূরা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবলমাত্র তার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে শুধু বলে এগিয়ে যাচ্ছি। এই সূরার 11 নম্বর নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, পরিপূর্ণ সূরা, কমপ্লিট একটা সূরা, মানব জীবনের জন্য যথেষ্ট হবে এমন একটি সূরা। দুর্ভাগ্যজনক হলো সত্য, যারা সালাত আদায় করে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, তাদের কথা বাদ দিলাম। আমরা যারা কোরআন তেলাওয়াত পারি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সালাতের মধ্যে আমরা যারা ঘোষণা দিই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, একথা বলার পরে এই মানুষগুলি কি করে সালাতের বাইরে গিয়ে তার চিন্তা চেতনা দিয়ে, এই মানুষটি কিভাবে সালাতের বাইরে গিয়ে তার ব্যক্তি চিন্তা, তার বুজুর্গানে দিনের চিন্তা, তার রাজনৈতিক দলের চিন্তা দিয়ে তার ইবাদত সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনার জন্য প্রয়োজন বোধ করেন। সুতরাং একজন মুমিনের করণীয় হলো এই বিশ্বাস রাখা, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার নামকরণ করে দিয়েছেন সূরাতুল ওয়াফিয়া, পূর্ণাঙ্গ একটা সূরা, পরিপূর্ণ একটা গাইডলাইন। সুতরাং মুসলমানরা এর উপরই নির্ভরশীল থাকতে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। 19 নম্বর নাম হলো সূরাতুল কানজ। কানজুন মানে হলো ধন ভান্ডার, গুপ্ত ধন। আমরা
অর্থের জন্য নানাবিধ পরিশ্রম করি, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি ছেড়ে দিয়ে হালাল হারাম দেখাশোনা না করে আমরা দুনিয়াবি অর্থ সংগ্রহের জন্য আমরা চেষ্টা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে এমন একটা ধন ভাণ্ডার দান করেছেন, কোন মানুষ যদি এই সূরাকে জীবনে বিশ্বাস করে এর ভিত্তিতে জীবন পরিচালিত করতে পারে, তাহলে সকল ধন ভাণ্ডারের রাস্তা এই সূরায় দেখিয়ে দেবে। এই সূরায় দেখিয়ে দেবে কোথায় কোথায় আল্লাহর নিয়ামত আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শুরু করেছেন আলহামদুলিল্লাহ বলে। আর যারা আল্লাহর শুকরিয়া করে, রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার বান্দারা যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার জন্য তোমার নিয়ামত, তোমার ঈমান আমল সব বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হচ্ছে কঠিন ভয়াবহ। তাহলে এই সূরা এমন একটি সূরা, এই সূরাকে কেউ যদি ফলো করে তাহলে এই সূরা আপনাকে ধর্ম ভাণ্ডারের রাস্তা দেখিয়ে দেবে। এটা মনে করার কোনো সুযোগ নেই যে সূরা ফাতিহা পড়লে আপনার আমার ঘরে শুধু অর্থ ঢুকে যাবে, চাল ফিরে আল্লাহ দিবেন, তা নয়। তার মানে এর মধ্যে এমন টেকনিক্যাল সাইড আছে, আমরা গত জুমায় বলেছি, এর মধ্যে এমন বিজ্ঞান আছে, এর মধ্যে এমন কিছু রয়েছে, চিকিৎসা শাস্ত্র বলেন, তারপরে যত ধরনের শাস্ত্র রয়েছে, প্রকৌশল বিদ্যা বলেন, সব কিছু এসেছে এখান থেকে। আমরা এই সূরা শিক্ষা করে শত শত বছর আমরা কোরআন পড়ে সূরা ফাতিহা পড়ে একটা সূচ আবিষ্কার করতে শিখলাম না, অথচ যা কিছু বিজ্ঞানময়, বিজ্ঞানের যা কিছু উৎকর্ষ সাধিত হয়েছে সব কিছুর মূল হলো সূরাতুল ফাতিহা, সব কিছুর মূল হলো কোরআনুল কারীম। সুতরাং একথা বিশ্বাস করতে হবে, বিজ্ঞানের জনক, বিজ্ঞানের সূত্র, বিজ্ঞানের মূল হলো কোরআনুল কারীম। সুতরাং বিজ্ঞানের হাত ধরে যা কিছু উৎকর্ষতা সাধিত হয়েছে সব কিছুই কোরআনের অবদান। এই কারণে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল কানজ, ধন ভাণ্ডারের সূরা। 20 নম্বর যেটি নাম সেটি হলো সূরাতুশ শুকর, কৃতজ্ঞতার সূরা, আল্লাহ তাআলাকে ধন্যবাদ দেওয়ার সূরা। আমরা নেতা নেত্রী অনেক ধরনের সুনাম করি, সেই গুণ থাক বা না থাক, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণকীর্তন করি এর মধ্যে সামান্যতম কোনো মিথ্যার অংশ নেই, সব কিছু রয়েছে সত্য। তারপর সেই মহাসত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন কিভাবে করতে হয় আমরা জানতে পারলাম না। এই গুণকীর্তনের আল্লাহর শুকরিয়া আদায়ের একটা মৌলিক শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন। এজন্য এই সূরাটির নাম হলো সূরাতুশ শুকর। 21 নম্বর নাম হলো সূরাতুস সাবার, ধৈর্যের শিক্ষা, ধৈর্যের সূরা। 22 নম্বর নাম হলো সূরাতুত তাকরার, বারবার পাঠ করা হয়, এজন্য এই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাকরার। 23 নম্বর নাম হচ্ছে সূরাতুত তাআল্লুক মা'আল্লাহ, আল্লাহর সাথে নিজের সম্পর্ক স্থাপনের সূরা। যারা সূরা ফাতিহা পড়ে না, যারা সূরা ফাতিহা নিয়ে আমল করে না, আল্লাহর সাথে তার সম্পর্ক হবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে হলে সূরা ফাতিহা ব্যতীত ভিন্ন কোনো রাস্তা নেই। এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাআল্লুক মা'আল্লাহ।
24 নম্বর নাম হলো সূরাতুল সিরাত, সূরাতু সিরাতিল মুস্তাকিম, সঠিক সহজ সরল পথের সূরা। এই সূরার মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা পথ কোনটা এই সূরাতে দেখানো হয়েছে, এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতু সিরাতিল মুস্তাকিম। 25 নম্বর নাম হচ্ছে সূরাতুর রুবুবিয়্যাহ, প্রভুত্ব শনাক্তকারী সূরা। আল্লাহ যে আমাদের রব, এই শিক্ষাটা, আল্লাহকে রব হিসাবে শনাক্ত করার শিক্ষাটা প্রথম এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। সুতরাং রবকে চিনতে চাইলে, স্রষ্টাকে চিনতে চাইলে এই সূরার মধ্য দিয়ে আপনাকে আমাকে জানার চেষ্টা করতে হবে। এজন্য এই সূরাটির নাম দেওয়া হয়েছে সূরাতুর রুবুবিয়্যাহ। 26 নম্বর নাম হলো সূরাতুল ওয়াহদানিয়াহ, একাত্মবাদের সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসাবে জানা এবং বোঝার সুযোগ রয়েছে। এই সূরার মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহকে এক হিসেবে জেনে নিতে হবে। 27 নম্বর নাম হচ্ছে সূরাতুল ইজতিনাবিল গাদাব ওয়াদ দালালা, আল্লাহ তাআলার গজব এবং পথভ্রষ্টতা থেকে পরিত্রাণের সূরা। যারা এই সূরা আমল করবে, বিশ্বাস করবে, জেনে বুঝে, সে গজব এবং পথভ্রষ্টতা থেকে, ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ থেকে, তাদেরকে ভালোবাসা থেকে বিরত থাকার শিক্ষা লাভ করবে। যদি সূরা ফাতিহা পড়ার পরেও যদি কোনো মুসলমান নিজেকে মুসলিম দাবি করার পরেও যদি কোনো মুসলমান নিজেকে আল্লাহ তাআলা রাসূলের সৈনিক হিসাবে, ইসলামী আন্দোলন বাস্তবায়নের কর্মী হিসাবে পরিচয় দেওয়ার পরেও গর্ব ভরে কোন বেধর্মী মাকজুব আলাই আদ-দাল্লিন বলতে ইহুদি এবং খ্রিস্টান কি বোঝানো হয়েছে, সেই ইহুদি খ্রিস্টানদের রীতি, তাদের আচার আচরণ, তাদের কৃষ্টি সভ্যতা, তাদের কোনো ভালো কিছুকে ভালোবেসে, তাদের কোনো কিছুকে গায়ে চড়ানো, তাদের কোনো কিছুকে প্রমোট যারা করবে, বুঝে নিতে হবে সে এই গজব এবং দলালা থেকে মুক্ত হতে পারেনি। সূরাতুল ফাতিহার মাধ্যমে দলালা এবং গজব থেকে পরিত্রাণের উপায় আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলাতে বিশ্বাসী, কোরআনুল কারীমে বিশ্বাসী প্রত্যেকটা মানুষের উচিত সূরা ফাতিহাকে ফলো করা। এই সূরাকে ফলো করলে গজব এবং দলালা থেকে পরিত্রাণ পাবে, কারণ এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল ইজতিনাবিল গাদাব ওয়াদ দালালা। 28 নম্বর নাম হচ্ছে সূরাতু মালাকিয়ুন, রাজকীয় সূরা। আমরা মনে করি যে কোরআনুল কারীম হলো খালি মরা খাওয়া, মানুষ মরবে আর বাড়িতে কোরআন পড়ে বসবত খেয়ে নেবে, বাস কাম হয়ে গেল। অধিকাংশের ধারণা এটাই, কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাস। আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি অনেকগুলো কারণ, মানব জীবনে চলার পথে যা কিছু প্রয়োজন সবটার জন্যই বিশেষ করে এই কোরআন নাযিল করেছি। লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে ফায়সালা করার জন্য, বিচার পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্যই আমি এই কোরআনকে নাযিল করেছি। সুতরাং এই কোরআনের নাম হচ্ছে রাজকীয় সূরা, এই সূরার নাম হচ্ছে রাজকীয় সূরা। সুতরাং যে ব্যক্তি মনে করবে এটা রাজকীয় সূরা, সেই ব্যক্তি কোনদিন মানব রচিত আইন দিয়ে রাজকর্ম পরিচালনার পক্ষে মতামত দিতে পারে না। এই পক্ষে নিজেকে নিজের কর্মী
নবী হিসাবে পরিচয় দিতে পারে না। যারা বিশ্বাস করে এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মালাকি, মানে রাজকীয় সূরা, তারা তাদের জীবনে, তাদের সমাজে, রাষ্ট্রে তারা মনে করবে, বিশ্বাস করবে এবং সেটাকে বাস্তবায়নের চেষ্টা করবে কোরআনুল কারীম দিয়ে। কারণ এই সূরাটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করেছেন রাজকীয় সূরা। সুতরাং রাজকীয় কাজকর্ম চলবে এই সূরা দিয়েই। এই চেষ্টা, এই ধ্যান ধারণা, এই বিশ্বাস রাখা প্রতিটি মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। 29 নম্বর নাম হচ্ছে সূরাতুস সালাত। এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাত, মানে সালাতের সূরা, নামাজের সূরা। এটি যে নামাজের সূরা, এর সমর্থনে মুসলিম শরীফের একটি হাদিস আমি সংক্ষেপে অনুবাদ করে শেষ করব, যেটি আমরা মেহমানের কাছ থেকে আগের জুমাতে আমরা শুনেছিলাম। আমি পুনরাবৃত্তি করতে যাচ্ছি কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই সূরা ফাতিহা পড়ি, এক নিঃশ্বাসে পড়ে ফেলে দেই। বিশেষ করে মাহে রমাদান যখন আসে, তারাবির নামাজ যখন শুরু হয়, ইমাম সাহেবগণ, কারি সাহেবগণ, ইমাম তখন এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ। বাংলা রিডিং করতে গিয়ে আমরা থেমে 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 পড়ি, দাড়ি কমা, সেমিকোলন ইত্যাদি আমরা ফলো করে পড়ি। আমরা বাংলার কোন সাহিত্য, গদ্য এক নিঃশ্বাসে পড়ি, আর যে বিরাম চিহ্নগুলো আছে এগুলো ফলো করেই শিক্ষার্থীরা শিখে, শিক্ষকগণ সেভাবে শিখায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা যারা উলামায়ে ইকরাম হিসেবে পরিচিত, যারা ইমাম হিসেবে পরিচিত, আল্লাহ তাআলা সাবউল মাসানি 7টি আয়াত নাযিল করলেন। এত বড় বড় এক 7টা আয়াত দেওয়া আছে, তারপরে এক নিঃশ্বাসে কোন সাহসে, কোন ধৃষ্টতায় না থেমে আপনি পড়লেন? এটা করা যাবে না, থেমে থেমে পড়তে হবে। কারণ বিশেষ করে সালাতের মধ্যে বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ তাআলা বলছেন যে এই সালাতটা কি, সূরা ফাতিহা কি বলছেন সালাত, এই সালাতটাকে আমি কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি সালাতকে, তার মানে সূরাতুল ফাতিহাকে আমার মাঝে, আমার বান্দার মাঝে 2 ভাগ করে নিয়েছি। অর্ধেকটা আমার, অর্ধেকটা আমার বান্দার জন্য। ফাইদা ক্বালা আল-আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন সালাতের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি বলার সাথে সাথে আল্লাহ জবাব দেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাব দেওয়ার জন্য একটু থামবেন। ওয়াইদা ক্বালা আব্দু আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আতনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করলো। ওয়া ক্বালা মাররাতান, আল্লাহ তাআলা আবারো বলেন, এই আয়াতের 2টা জবাব আল্লাহ তাআলা দেন মালিক ইয়াউমিদ্দিনের। মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব ঘোষণা করলো। ওয়া ক্বালা মাররাতান, সেকেন্ড অ্যানসার আল্লাহ দিচ্ছেন, জবাব দিচ্ছেন ফাওয়াদা ইলাইয়া আবদি, আমার বান্দা তার যাবতীয় কার্যক্রমকে আমার উপর সুপর্দ করেছে, ন্যস্ত করে দিয়েছে, তার সহায় শক্তি কিচ্ছু নাই আমি ছাড়া, এ কথা তারা ঘোষণা দিয়েছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি
ওয়ালিআবদি মা সালা। এই আয়াতটা হলো আমার আর আমার বান্দার মধ্যে, অর্ধেকটা আমার বান্দার, অর্ধেকটা আমার। আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা পাঠ করেন, আল্লাহ তাআলা বলেন হাযা লিআবদি, এই পুরো আয়াতটুকু হলো আমার বান্দার জন্য। ওয়ালিআবদি মা সালা, আমার বান্দা এতক্ষণ যা চাইলো আমি আল্লাহ সবকিছু দিয়ে দিলাম। এখন আপনি আমি কি চেয়েছি, অর্থ যদি বুঝি, এটাকে যদি রিসার্চ করি, সূরা ফাতিহা সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন করে কি বলছি আল্লাহ তাআলাকে, আর আল্লাহ তাআলা কি আনসার দিচ্ছেন, এই ধারণা নিয়ে যদি আমরা পাঠ করি, সালাতের মধ্যে তৃপ্তি পাবেন, সালাতের মধ্যে আনন্দ পাবেন, সালাতের মধ্যে ভালোবাসা তৈরি হবে। কিন্তু যখন এই বিষয়গুলো জানা থাকবে না, তখন সালাতের মধ্যে মশাই কামড়াবে, সালাতের মধ্যে ব্যবসার চিন্তা আসবে, সালাতের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরাতুস সালাতকে, অর্থাৎ সালাতের সূরাটাকে ভালো ভালো উপলব্ধি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 30তম নাম হলো সূরাতুর রুকিয়া। এই সূরাটার নাম হলো ঝাড়ফুঁকের সূরা। আমাদের কোনো কিছু হলেই আমরা একটু, বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা বা বিভিন্ন পশু পাখি বা বিভিন্ন গাছগাছালির কোনো কিছু সমস্যা হলে পানি নিয়ে চলে আসে হুজুরের কাছে, একটু ফুঁক দিয়ে দেন। হুজুররা কি বলে, নিজে আমল করতে শিখি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার নাম দিয়েছেন সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। আল্লাহ তাআলা এই যে আমি আগে 29টি নাম বললাম, এই 29টি নামের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাসী হয়ে আপনি যদি সূরাতুল ফাতিহা পড়ে আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য যদি আপনি ফুঁক দেন, ঝাড়ফুঁক করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের আমল নাই, বিশ্বাস নাই, বিদায় হয়তো কাজ হয় না, কিন্তু বিশ্বাস রেখে পরিপূর্ণ আমলিয়াতের অধিকারী হলে এই সূরাতুল ফাতিহা যথেষ্ট হয়ে যাবে। তো একটি হাদিস এক্ষেত্রে সংক্ষেপে বলে শেষ করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, কুন্না ফি মাসিরিন লানা, আমরা কোন এক সফরে ছিলাম আমাদের, ফানাজালনা, আমরা কোন একটা জায়গায় আমরা অবতরণ করলাম, তাঁবু গাড়লাম বিশ্রামের জন্য। ফাজাআত জারিয়া, আমাদের মাঝে একটা বালিকা, ছোট্ট একটা বালিকা আসলো। ফাকালা ইন্না সাইয়্যিদাল হাইয়্যি সালিম, বলছে হে আগন্তুক ভাইয়েরা, আমাদের গোত্রের যিনি সর্দার, হেড, তাকে সাপে কেটেছে। ওয়াইন্না নাফারনা গায়বুন, আর আমাদের সমাজের যারা পুরুষ মানুষ কেউ বাড়িতে নাই, বিভিন্ন কাজের বাইরে আছে। ফাহাল মিনকুম রাকিন, আপনাদের মাঝে কেউ কি আছেন ঝাড়ফুঁককারী? ফাকামা মা'হা রাজুলুন, আমাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেলেন, তার সাথে দিয়ে চলে গেলেন ঝাড়ফুঁক করতে। বাকি সাহাবা ইকরাম বলছেন, মা কুন্না না'বুলুহু বিরুকিয়া, আমরা জানতামই না যে এই লোক বা এই সাহাবী ঝাড়ফুঁক জানেন, তার ব্যাপারে এই কোন ধারণাই আমাদের নাই, কিন্তু সে চলে গেল ঝাড়ফুঁক করতে। ফারাকাহু ফাবারা, সাহাবী ওই গোত্র প্রধানকে ঝাড়ফুঁক করলেন এবং বিষাক্ত সাপের বিষ থেকে মুক্তি লাভ করলেন। গোত্র প্রধান ওই সাহাবীকে পারিশ্রমিক হিসাবে তার যে উপকার করলেন, এজন্য 30টি ছাগল হাদিয়া দেওয়ার জন্য, বিনিময় হিসেবে দেওয়ার জন্য নির্দেশ জারি করলেন। এবং আমরা যতজন ছিলাম সকলকেই তিনি দুগ্ধ পান করালেন। ফালাম্মা রাজা, ওই সাহাবী যখন আমাদের কাছে আসলেন, আমরা বললাম, আকুনতা তুহসিনুর রুকিয়া, এই ভাই তুই কখন থেকে ঝাড়ফুঁক জানিস? আমরা তো এটা জানতাম না। ঝাড়ফুঁক দিয়া বিষ নামিয়া 30টা বকরি নিয়ে চলে আসলে আমাদের সবার খাবার ব্যবস্থা করলি, এত সুন্দর কাজ জানতি, এটা তো আমরা জানতাম না, ব্যাপারটা কি? কলা, সাহাবী বললেন, লা মা রাকিতু,
আমি তো কোনো ঝাড়ফুঁকি জানি না, ইল্লা বে উম্মিল কিতাব, আমি সূরা ফাতিহা ছাড়া কিছু জানি না, আমি কেবলমাত্র সূরাতুল ফাতিহা দিয়ে ফুঁক দিয়েছি, এতে কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কুল্লা লা নাহদিসু শাইয়ান হাত্তা নাতিয়া আও নাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বললাম যে ছাগলগুলো পেলাম, এগুলো কি করব, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আমরা যখন মদিনায় ফিরে গেলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি বললাম। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কানা ইউদরিহি আন্নাহা রুকিয়া। এই সাহাবী, তুমি কি জানতে যে এই সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুর রুকিয়া? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিমু ওয়াদরিবু লি বিশামিল। এই সাহাবীরা শোনো, তোমরা যতজন ছিলা তোমরা সবাই মিলে সমানভাবে ভাগ করে নিও, আর আমার জন্য কিছু রাখিও। যাই হোক, এই হাদিস থেকে যেটা মূল শিক্ষা পাওয়া গেল, সূরাতুল ফাতিহা দ্বারা ঝাড়ফুঁক করে অন্য কিছুই না, সূরাতুল ফাতিহা দিয়েই সাপের বিষ সাহাবায়ে কেরামগণ নামিয়েছেন। সুতরাং এইরকমই দুরারোগ্য কোন প্রয়োজনে আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ, এতে কাজ হবে। এবং কোরআনের বিনিময়ে, কোরআন দিয়ে খেদমত করার বিনিময়ে কোন উপঢৌকন, কোন পারিশ্রমিক দেওয়া এবং নেওয়া উভয়টি বৈধ, এটি এই হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 30টি নামের উপরে আমরা আজকে আলোচনা মোটামুটি করে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরাতুল ফাতিহা এই নামকরণ 30টি নাম জেনে, তার অর্থ কি সেটা জেনে এগুলো বিশ্বাস করে আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এর ফজিলত বিষয়ে আমরা কয়েকটি হাদিস আলোচনার নিয়ত রেখেছিলাম। শুধুমাত্র প্রথম যেই ফজিলতটি বলে আজকের খুতবা শেষ করব, সেটি হলো কোরআনুল কারীমের একটা আয়াত, একটা অক্ষর কেউ যদি তেলাওয়াত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা অক্ষরে 10 নেকি হয়, এটা তো আমরা সবাই জানি। তো সূরাতুল ফাতিহাতে অক্ষর সংখ্যা আছে 126টি। সূরাতুল ফাতিহা যদি আপনি আমি আমল করি, পাঠ করি, তাহলে 126কে দিয়ে যদি আপনি 10 দিয়ে গুণ করেন, তাহলে সূরাতুল ফাতিহার সওয়াব হয় 1260টি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলছেন, কাতাবা আল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা সাবিয়াতি জাইফিন। আল্লাহ তাআলা এই সওয়াবগুলোকে, প্রত্যেকটা সওয়াবকে আবার 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। তাহলে সূরা ফাতিহার সওয়াব হলো 1260, এটাকে যদি আবার 700 দিয়ে গুণ করেন তাহলে হয় 8,82,000। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন ইলা আদাফিন কাসীরা, এটাকে আল্লাহ তাআলা আবার কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। তাহলে 8,82,000কে আবার গুণ দিতে থাকেন। এই ওয়াহের সওয়াবের জায়গা হলো সূরাতুল ফাতিহা, অথচ এই সূরাটা আমরা হেলাই নষ্ট করি, আমল করি না। আজ থেকে আমরা সালাতে এবং সালাতের বাইরে সূরাতুল ফাতিহা অধিক পরিমাণে পাঠ করে আমরা এই সওয়াবগুলো এবং কল্যাণকর দিকগুলো হাসিলের চেষ্টা অব্যাহত রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেই কারণে সূরাতুল ফাতিহা নাযিল করেছেন, এই সূরা নানাবিধ কল্যাণের দিকে চিন্তা করে 30টি নামকরণ করা হয়েছে। এই 30টি নামের যথার্থতা অনুধাবন করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, এই বাইতুল ফালা জামে মসজিদ সহ তামাম বিশ্বের মসজিদগুলোকে আল্লাহ কবুল করো। এখানে যারা সালাত আদায় করেন তাদের সকলের সালাতকে সূরাতুল ফাতিহার রঙে রাঙিয়ে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সমাজে যত অসঙ্গতি আছে, পাপাচার আছে, সবগুলোকে দূর করে দিয়ে
একমাত্র তোমার ইবাদত বান্দিগিতে আমাদেরকে আত্মনিয়োগ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে সহজ সরল পথের দিশা দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। اللهم انصر الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، اللهم اخذل الكفرة والفجرة واليهود والمبتدعة والمشركين، اللهم زلزل أقدامهم، اللهم خرب بنيانهم، اللهم دمر ديارهم، اللهم زلزلهم زلزالا شديدا. ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين، ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار، سبحانك فقنا عذاب النار، سبحانك فقنا عذاب النار. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.